এর আগের ক্লাসে আমরা শিখেছিলাম যে একা কুইন মানে কিং আর কুইন দুজন মিলে অপোনেন্টের কিংকে কিভাবে সাইডে নিয়ে গিয়ে কোন ধারে নিয়ে গিয়ে চেকমেট করতে পারে। আজকের ক্লাসে আমরা শিখব যে কিভাবে আমরা বিভিন্ন পজিশনে যদি আরও অন্য গুটি থাকে তাহলে আমরা কুইন দিয়ে অপোনেন্টের কিংকে মাত করতে পারি। তো দেখো, প্রথম পজিশনে আমরা সাদা, আমাদের অপোনেন্ট কালো। কালো কিন্তু একটা গুটি, একটা পন এগিয়ে আছে, কিন্তু তা সত্ত্বেও আমরা চেকমেট করছি এক দানে কালোকে। কিভাবে করব? আমরা যাব কুইন C8 চেক। এবার দেখো, আমাদের রাজা কিং কুইনের সঙ্গে নেই। আমরা এর আগের ক্লাসে শিখেছিলাম রাজার সাহায্যে চেকমেট হয়, কিন্তু এখানে রাজা নেই। তা সত্ত্বেও চেকমেট হয়ে গেল, কিংয়ের পালাবার ঘর নেই, কারণ কালোর নিজের পণই নিজের কিংয়ের পালাবার রাস্তা আটকে রেখেছে। তো কুইন C8 চেকমেট। তো মাথায় রাখবে, অনেক সময় মানে এক্ষেত্রে কালোর রাজা চেকমেট হওয়ার মেন কারণ হচ্ছে প্রথমত কালোর রাজাটা কোনায় আছে, পালাবার খুব বেশি ঘর নেই, আর যে কটা ঘর আছে মাত্র একটাই ঘর ছিল, সেটাও কিন্তু নিজের গুটি আটকে রেখেছে। তো এবার দেখো, এই দুটো পয়েন্ট আমরা বুঝলাম, নিজের গুটি আটকে রাখা এবং কোনায় থাকা, এই দুটো ফ্যাক্টরের জন্য কালো মানে এগিয়ে থেকেও চেকমেট হয়ে গেল। পরের এক্সাম্পল দেখি। এক্ষেত্রে কালো একটা না দুটো পণ এগিয়ে, তা সত্ত্বেও এক দানে চেকমেট হবে। তোমরা বার করো কি করে চেকমেট করতে পারবে। কালো এইখানে দেবে কুইন A8 চেক, সরি সাদা এখানে কুইন A8 চেক দেবে, এবং কালোর এই দুটো পালাবার ঘর নিজেরই পণ আটকে রেখেছে, এবং তার উপরে এমনই কালোর ভাগ্য যে এই যে কুইন মাঝখানে এসে চেকটাকে আটকাবে, সে কুইনের পণ আটকে রেখেছে। ফলে না কুইনকে না রাজাকে পালাতে দিচ্ছে এই দুটো পণ, নিজের পণই নিজের ক্ষতি করে চেকমেট হয়ে গেল। এবার দেখো তৃতীয় উদাহরণ। এখানে কিন্তু কালোর রাজা চেস বোর্ডের মাঝখানে আছে, মানে চারিদিকে পালাতে পারে। আমরা দেখেছিলাম কিং মাঝখানে থাকলে 8 জায়গায় পালাতে পারে। তা সত্ত্বেও সাদা এক দানে চেকমেট করছে। কেন? কারণ কালোর প্রত্যেকটা গুটি নিজেরই রাজার পালাবার জায়গা আটকাচ্ছে। যেমন ধরো, কালো এইখানে পালাচ্ছে পারছে না পণের জন্য, এদিকেও পালাতে পারছে না, সামনে পালাতে পারছে না কুইনের জন্য। সাদা কিন্তু কুইন E7 চেক দেবে এবং চেকমেট হয়ে যাবে। দেখো, এই চারটে ঘর যেগুলো সবুজ দাগ দিয়ে আমি চিহ্নিত করছি, সেখানে রাজা যেতে পারছে না কারণ কুইনের জন্য, আর বাকি ঘর যেগুলো সেগুলো নিজেরই গুটি নিজের সর্বনাশ ডেকে এনেছে, রাজা পালাবার রাস্তা বন্ধ করে দিয়েছে। তো এক্ষেত্রে কালোর হারের কারণ হলো নিজের গুটি দিয়ে পালাবার রাস্তা আটকে যাওয়া। পরের এক্সাম্পলটা দেখো। এক্ষেত্রে কিন্তু ঠিক গত মানে পজিশনের মতোই এই পজিশনটাও, কিন্তু এক্ষেত্রে সাদা জিততে পারছে না। তার কারণ হচ্ছে যখন কুইন E7 চেক দিচ্ছে সাদা, কালো কুইন E6 দিয়ে আটকে দেবে। তো খেয়াল করো, প্রত্যেকটা পজিশন কিন্তু পৃথক মানে ইউনিক হয়, এবং প্রত্যেকটা পজিশনের কিন্তু বিশেষত্ব আছে। দেখতে একরকম মানেই যে এক পজিশন তা না। এক্ষেত্রে পনের বদলে কুইন আছে D5-এ, সেই জন্য ব্ল্যাক ডিফেন্স করতে পারছে। গত পজিশনে পন ছিল, সেই জন্য চেকমেট হয়ে যাচ্ছিল। ঠিক আছে, এবার আমরা পরের পজিশনে যাই। এটা তোমাদের পরিচিত পজিশন। সাদা কালোকে চেকমেট করতে পারে একভাবে না, দুই ভাবে কালো জিততে পারে। এবং জেতার কারণটা হচ্ছে যে কালোর রাজা ধারে আছে এবং সাদার রাজা এগিয়ে এসছে সাপোর্ট করার জন্য নিজের কুইনকে। এখানে সাদার চাল হলে
সাদা চাইলে কুইন জি8 চেক দিতে পারে, রাজা না পারছে এগোতে, না পারছে এই জায়গা থাকতে। আবার সাদা কুইন ই7 চেকও দিতে পারে, সেখানেও রাজার সাপোর্টে কুইন এখানে, রাজা এখানে থাকতে পারছে না, পালাতে পারছে না, চেকমেট। তো এভাবে বিভিন্ন রকম পজিশনে বিভিন্ন ধরনের তোমরা হঠাৎ কুইন দিয়ে অপোনেন্টকে চেকমেট করতে পারো। তো পরের পজিশনটা দেখো, এটা বেশ সহজ। এখানে আমাদের রাজা এগিয়ে নেই, কিন্তু আমাদের পণ এগিয়ে আছে, এবং পণের সাহায্যে আমরা একভাবে না দুভাবে চেকমেট করতে পারি। সব থেকে সহজ উপায় হচ্ছে পণের সাহায্যে কুইন এ7 চেক, চেক দিলাম, মারতে পারছে না, কোনোখানে পালাতে পারছে না, রাজা কোনায়, চেকমেট। আর একটা হচ্ছে কুইন সি8 চেকমেট, মানে পণ না থাকলে কিং এদিক দিয়ে পালাতে পারত, কিন্তু এই পালাবার ঘরটা পণ আটকে দিয়েছে, এবং পণের জন্য ওর কুইনও কিন্তু ফিরতে পারছে না, ফলে এইটাও কিন্তু চেকমেট। তো তোমরা দেখলে বিভিন্নভাবে চেকমেট হচ্ছে। এক হচ্ছে শর্ত হচ্ছে রাজা কোনায় থাকা, কিংবা রাজার পালাবার জায়গাগুলো নিজের গুটি যদি আটকে রাখে, কিংবা আমাদের অন্যান্য গুটি ওর রাজার সামনে থাকলো এবং সাপোর্ট করছে অপোনেন্টকে চেকমেট করতে। এবার দেখো পরের পজিশন, এখানে কালোর কুইন আর 3টে পণ, আমার কুইন আর 2টো পণ। তা সত্ত্বেও আমি জিতছি কেন? কারণ হচ্ছে আবার থেকে কালোর রাজা কে কালোরই গুটিগুলো আটকে রেখে দিয়েছে, পালাতে দিচ্ছে না। আর তাছাড়া আমার কুইন আছে, আমার পণগুলো আছে কুইনকে সাপোর্ট করার জন্য। তো এখানে সাদার মুভ কুইন দিয়ে না, বরং পণ দিয়ে চেকমেট হচ্ছে। কেন? পেছনে যেতে পারছে না, কুইন আছে, সাইডে যেতে পারছে না, নিজেরই পণ আছে, আর তাছাড়া চেক বাঁচার জন্য এগোতেও পারছে না, এই জি5-এ পণ আছে। তো এবার আমরা দেখব ছোট ছোট 3টে উদাহরণ। এখানে সাদার মুভ, সাদা কিভাবে চেকমেট করবে। যদিও কালো নিজের রাজাকে মাঝখানে রেখেছে, মানে 8 দিক দিয়ে পালাতে পারে, কিন্তু স্টিল সাদা এখানে কুইন ই6 চেক দেবে, যার পরে দেখো যে এই কিংটা এই 3টে ঘরে পালাতে পারছে না, কারণ কুইনই এগুলো কন্ট্রোল করছে। এই 2টো ঘরে পালাতে পারছে না, কারণ পণ কন্ট্রোল করছে। আর এই 3টে ঘরে এই 2টো ঘরে যেতে পারছে না, কারণ কিং কন্ট্রোল করছে। এমনকি এই ঘরটাও সাদার রাজা আটকে রেখেছে। ফলে যদিও কালোর রাজা মাঝ মাঠে আছে, পুরো চেসবোর্ডের মাঝখানে আছে, তাও ফেসে গেল। এবার দেখো পরের এক্সাম্পলে, প্রায় একই ধরনের এক্সাম্পল, কিন্তু আমরা একটা বাড়তি পণ রাখলাম ডি4-এ। তাতে সাদা কুইন ই6 তো চেকমেট করতেই পারে, তাছাড়া কুইন ই5-এও চেকমেট করতে পারে। এই পণের সাহায্যে রাজা কোনোখানে পালাতে পারবে না। আর একটা চেকমেট আছে কুইন f3, এই চেকেও মারতে পারছে না, কারণ কিংয়ের সাপোর্ট আছে, এবং পেছনেও যেতে পারছে না, কারণ কুইন আছে। ফলে বোর্ডের কোনো পাশেই যেতে পারছে না। খেয়াল করো কুইন f4-এ কিন্তু চেকমেট হচ্ছে না, কারণ কিং পালাতে পারে। তো এই কয়েকভাবে সাদা চেকমেট করতে পারে। এবার শেষ এক্সাম্পল, সাদা এখানে জিতছে, যদিও সাদার কিং কাছাকাছি নেই, শুধু পণ আছে কয়েকটা এবং কুইন আছে, কিন্তু পণের সাহায্যে সাদা দেবে কুইন ই5 চেক। এবার দেখো এই 2টো স্কোয়ার এইখানে কিন্তু ই2 পণ কন্ট্রোল করে রেখেছে, আর বাকি প্রত্যেকটা স্কোয়ার সাদার কুইনই আটকে রেখেছে, কিংকে নড়তে দিচ্ছে না। এই প্রতিটি এক্সাম্পলে দেখো কালোর কাছে একটা কুইন আছে, কিন্তু কালোর সুযোগই পেল না ডিফেন্স করার। সাদার চাল, সাদার সঙ্গে সঙ্গে খেলা শেষ করল। তো আমরা আজকে শিখলাম বিভিন্ন পদ্ধতিতে কিভাবে আমরা অপোনেন্টের কিংকে চেকমেট করতে পারি আমাদের কুইন দিয়ে। তো আশা করি এরপরে তোমরা কুইনকে খুব ভালো ব্যবহার করতে পারবে, আর সুযোগ পেলেই অপোনেন্টের কিংকে চেকমেট করে দেবে।
তো আজকের জন্য এইটুকুই। ধন্যবাদ।